নো হাঙ্কি পাঙ্কি। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। আমাদেরকে খাটো করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি আর গণভোট প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসতে সরকারের বেঁধে দেয়া এক সপ্তাহের পেরিয়েছে 4 দিন, তবু থেমে নেই পাল্টাপাল্টি বক্তব্য। এমনকি নির্বাচনের আগে গণভোট দাবিতে বৃহস্পতিবার রাজপথের কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয় জামায়াত সহ 8 দল। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে, প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে। এই গণভোটের এত ডেসপারেশন কেন? আইন ভঙ্গ করতে হবে, সংবিধান ভঙ্গ করতে হবে, তাহলে তো ডাল মে কুছ কালা হ্যায়। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘটে হবে না। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। মাঠের উত্তপ্ত বক্তব্যের মধ্যেই বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আলোচনার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি। আর রাতেই দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তিতে আশা করা হয় নিত্য নতুন প্রশ্ন উত্থাপন বা সংকট তৈরি করে নির্বাচনে বাধা সৃষ্টি করবে না কোনো দল। এছাড়া সনদ সই আর নির্বাচনের দিনে গণভোট আয়োজনের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার পরও সরকার কেন আবার সময় বেঁধে দিল তা নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপির। এটা কি মার্শাল নাকি যে সমন জারি করলাম আর 7 দিনের মধ্যে সব করতে হবে? আমরা তো আমাদের কথা বলেই দিয়েছে, আমরা সনদে সই করেছি, তারপরে আবার কি আমরা কি করব? আমরা আমাদের কথা সবসময় জানিয়ে দিচ্ছি। আমরা অন্যদিকে আস্থার সংকটের কথা তুলে নির্বাচনের আগেই গণভোট দাবিতে অনড় জামায়াত। একই দিনে ভোট হওয়াটা একটা ফাঁদানো ফাঁদটা কি? সেদিন জুলাই সনদের ভোটের রেফারেন্ডামের প্রতি কেউ নজর দিবে না, এই ফাঁদের মধ্যে ফেলে আগামী সংসদে ঠিক করবে, এই যে কথা বলা হয়, এটার মধ্যে কিন্তু শুভঙ্করের ফাঁকি আছে। প্রধান দলগুলোর এমন পরস্পর বিরোধী অবস্থানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় তৎপর গণতন্ত্র মঞ্চের 6 দল, এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টি। রাজনৈতিক সমঝোতায় বিএনপি জামাতের সঙ্গে বৈঠকের পাশাপাশি সরকারের সঙ্গেও বসার পরিকল্পনা এই 9 দলের। এর দায়টা কিন্তু প্রধানত ঐক্যমত্য কমিশন এবং সরকারের। আমরা চেষ্টা করব গণতন্ত্র মঞ্চ এবং বাকি 3টা দল মিলে আমরা সকল পক্ষের সাথে একটা কথাবার্তা বলে বোঝাপড়ার জায়গাটা তৈরি করা যায় কিনা। আমরা মধ্যস্থতা করতে চাচ্ছি এবং করার বাই কি আছে, সরকার যেখানে আসলে দায়িত্ব নিচ্ছে না, এই জায়গা থেকে মূলত এই 9টি দল বসেছি, আলোচনা করেছি এবং আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সরকারের সাথে আমরা কথা বলবো, সরকারকে আমরা প্রস্তাবনা দিব, বিএনপি জামাতের সাথে অবশ্যই কথা বলতে হবে। সংকটটা আসলে তৈরি হবে না, বরঞ্চ রাজনৈতিক দলগুলো যদি এই সংকটকে সংকটে রূপান্তরিত না করে। এদিকে দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকার কি করবে সে বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানান প্রেস সচিব। কি ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।